বলেন কেউ আমাদেরকে যখন এক মোট হয়েছে কি বাতও দেয় নাই, তো তখনই হয়েছে কি আমরা খারাপ রাস্তাটা পাইছি নিছিলাম। ছোট্ট শিরোনামে যে ভিডিওটা দেখলেন, তিনি সাক্ষাৎকার বা লাইভে এসে কি বলতেছে যে আমার অভাব ছিল, অভাবের তাড়নায় আমি এসব ভিডিও শুরু করি, কেউ আমাকে দেখে না। আরে ভাই, তোর মতো বাংলাদেশে অনেক নারী আছে অভাব, তারা গার্মেন্টসে চাকরি করতেছে, বিভিন্ন কলকারখানায় চাকরি করে জীবন নির্বাহ করতেছে সুস্থভাবে। আর যদি সবাই টাকার পিছনে ছুটতো, সবাই যদি মনে করতো না আমি অবৈধ পথে ইনকাম করবো, তাহলে সবাই করতে পারে। কিন্তু তুই বাচ্চা নিছর কি অবৈধ নিষিদ্ধ পথ। আরে একজন ভালো মানুষের একটা ক্যাটাগরি কি, যদি হাজার অভাবে থাকে নিজের মান সম্মানকে বিক্রি করবে না, নিজের দেহকে বিক্রি করবে না। একটা বিষয় আমি চিন্তা করে দেখলাম, বাংলাদেশে কিন্তু অভাবী মানুষই বেশি, সবাই কিন্তু বড় লোক না। যারা টাকার পিছনে ছুটতেছে, অবৈধভাবে ইনকাম করছে, তাদের উদ্দেশ্যে বলি, যেহেতু অবৈধভাবে ইনকাম করেন কিন্তু এই ইনকামটা বেশি দিন টিকবে না। আপনি দেখেন যারা অবৈধ পথে ইনকাম করে হয়তো 2, 4, 5, 10 বছর ইনকাম করতে পারেন, কিন্তু লাস্টে সেটি একদিন ধরা খায়। এই বিষয়টাই যা বলা হয়েছে যে না দিয়ে বৃষ্টি বেশি টাকার লোভ করে অবৈধ পথে ইনকাম শুরু করছে, অবৈধভাবে ভিডিও বানিয়ে বাংলাদেশের যুব সমাজকে নষ্ট করে নিজেও তো নষ্ট হয়েছে, আর অন্যজনকে নষ্ট হইতে উৎসাহ করছে। বিভিন্ন টেলিগ্রাম বা বিভিন্নভাবে মেসেঞ্জারে টাকার লোভ প্রলোভন দেখিয়ে অন্যদের ভিডিও বানাইছে বা এখনও বানানো হচ্ছে। কিন্তু তারা কী করছে, প্রকাশ্যে এসেছে, কিন্তু অন্য যারা ভিডিও তৈরি করে বাংলাদেশ থেকে সব কন্টেন্ট তৈরি করে, তারা কিন্তু মুখ ঢেকে ভিডিও তৈরি করে। আর নাদিয়া, বৃষ্টি আর আজিম, তারা কী করছে, প্রকাশ্যে ভিডিও তৈরি করতেছে এবং প্রকাশ্যভাবে তারা চলাফেরা করতেছে। যখন এটা গোয়েন্দার নজরে আসে তখন তারা তাদেরকে ধরে। আচ্ছা ঠিক আছে, ধরছে, ভালো কথা, কিন্তু আমাদের বাংলাদেশে আরও অনেক লোক আছে আর এসব ভিডিওর সাথে সংযুক্ত আছে, তাদের অবশ্যই ধরতে হবে, না হলে বাংলাদেশের যুব সমাজ নষ্ট হয়ে যাবে। এদেশের যে কালচারিক ইসলামিক একটা রাষ্ট্র, এটা উপরে অনেক প্রভাব পড়তেছে। কারণ বিদেশিরা দেখেন, ওরা হলো বিধর্মী, তাদের যদি কালচার আমরা বহন করি তাও তো হবে না, কারণ এটা ইসলাম রাষ্ট্র। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইসব ভিডিও থেকে আমরা দূরে থাকবো। আর যারা এইসব ভিডিও আপনাদের আশেপাশে তৈরি করতেছে জানা মতো, অবশ্যই আইনে আনতে হবে। অবশ্যই আপনাকে আইনের সহায়তা নেবেন, তাদেরকে ধরিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।